সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টার। আমার প্রাণপ্রিয় কন্যা সন্তান পুত্র সন্তানেরা কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘদিন পর আবার তোমাদের ক্লাস নিতে আসলাম। তোমাদের এই ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের সংজ্ঞা দিয়েছিলাম, আর আজকে তার পরিবর্তন করতে যাচ্ছি। আজকে ক্লাসের সিরিয়াল নাম্বার 2, মানে অর্থাৎ এর উপরে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস সংজ্ঞা দিয়ে শেষ দিয়েছি। আজকে যে আমরা পরিবর্তন করব এটা হলো কমপ্লেক্স টু কম্পাউন্ড। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে শুধু পার্থক্য এটাই কনজাংশন। কনজাংশনের কারণেই কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে আমরা বিভক্ত করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। শুধু কনজাংশনের কারণেই আমরা তাদের নির্ণয় করতে পারবো যেটা কমপ্লেক্স না কম্পাউন্ড। আজকে যেটা কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশনগুলো পাই তার কিছুটার কথা আমি বলছি, যেটা একটা নিয়মে পড়ে। যেমন হোয়েন, হোয়াইল, অ্যাস, সিন্স, বিকজ। হোয়েন, হোয়াইল, অ্যাস, সিন্স, বিকজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে প্রথম সেন্টেন্স শেষ, তারপরে থাকবে কমা, তারপরে পরবর্তী সেন্টেন্স। যেমন একটু লক্ষ্য করো, অ্যাজ হি ইজ অ্যান honest man, all respect him. As he is an honest man, যেহেতু সে একজন সৎ লোক, সেহেতু সকলেই তাকে শ্রদ্ধা করে, সকলেই তাকে সম্মান করে। তাহলে হোয়েন, হোয়াইল, অ্যাজ, সিন্স, বিকজ এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, কম্পাউন্ড করার সময় দেখো আমরা কি করি, অ্যাজ, সিন্স, বিকজ এদের উঠিয়ে দিতে হবে। অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, হোয়াইল এরা সেন্টেন্স থেকে চিরতরে উঠে যাবে। যদি এদের সেন্টেন্সে রেখেই দেই তাহলে কমপ্লেক্সই তো রয়ে গেল। এই কনজাংশন উঠিয়ে দিয়ে এদের পরিবর্তে অন্য কনজাংশন আনতে হবে। হি ইজ অ্যান্ড honest man and all respect him. সে একজন সৎ লোক এবং সকলেই তাকে সম্মান করে। নিয়মটা কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে হোয়েন, হোয়াইল, অ্যাজ, সিন্স, বিকজ এগুলো থাকলে কম্পাউন্ড করার সময় এরা উঠে যায়। যখন এরা সেন্টেন্সের শুরুতে থাকবে, দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকবে কমা, এই কমার পরিবর্তে বসবে অ্যান্ড। অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, হোয়াইল উঠে যায়, দুইটা সেন্টেন্সের মাঝে কমা, কমা এর স্থলে অ্যান্ড বসে। তাছাড়া আর কোনো পরিবর্তন করতে হয় না। আবার আমরা আরেকটু করে দেখি, এই অনুরূপ এটার মতোই ইফ, ইফ, ইফ অর্থাৎ যদি, আর কমায় বোঝাবো তাহলে এই ইফও যদি থাকে, এই ইফ উঠে যাবে, দুইটা সেন্টেন্সের মাঝখানে যে কমা থাকবে, কমার পরিবর্তে অ্যান্ড বসবে। If you search his pocket, you will get something.
if you search his pocket, comma, if you search his pocket you will get something. তুমি যদি তার পকেটটা তল্লাশি করো তাহলে কিছু না কিছু পাবে। এখানে আছে কি ইফ, তাহলে ইফ অনুরূপ ওই রকমই যে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে গেলে আর এরা যদি সেন্টেন্সের প্রথমে থাকে প্রথম সেন্টেন্স শেষ তারপরে কমা, এই ইফ উঠে যাবে আর কমা এর স্থলে অ্যান্ড বসবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইউ সার্চ হিজ পকেট অ্যান্ড you will get something. You search his pocket, কমার পরিবর্তে and you will get something। এখানে একটা নিয়ম আছে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কম্পাউন্ড সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে তাহলে ইউ সেন্টেন্সে ব্যবহার করলেও যা, না করলেও তাই। কাজে এই সেন্টেন্স এখানে যদি আমরা এটা ব্যবহার না করি তাও আমাদের হবে। আমরা এইভাবে লিখতে পারি, সার্চ হিজ পকেট অ্যান্ড ইউ উইল গেট সামথিং। এগুলো একটা পদ্ধতি। আবার কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে অ্যান্ড এবং বার্ডের পরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। যদি এরকম মনে করি, ইউ সার্চ হিজ pocket and will get something। এটা তিনটা পদ্ধতি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। হয়তোবা বইয়ের মধ্যে বা কোনো এক্সাম্পল বা এক্সারসাইজ দেখো তাহলে দেখবা যে একটা আছে আর নিয়ম না জানলে কী করবা, ওইটাই মুখস্থ করবা। আর শেষ মুহূর্তে দেখা গেল যে অন্য একটা বইয়ের মধ্যে বা অন্য কেউ হয়তো বা এইভাবে লিখছে, তখন তার ভুল ধরার জন্য চেষ্টা করবা। জানা না থাকলে আমরা এরকম করি, কিন্তু আসলে তা না। এইটা তিনটা পদ্ধতিতে একে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায়। একটা হলো যেমন ইফ ইউ গেট হিজ পকেট, ইফ ইউ সার্চ হিজ পকেট, তুমি যদি তার পকেটে অনুসন্ধান করো, সার্চ করো, ইউ উইল গেট সামথিং, তুমি কিছু না কিছু পাবেই। তাহলে ই বলে দিলাম, দুটা সেন্টেন্সের মাঝে কমা, কমার জায়গায় অ্যান্ড বসালাম, এইগুলো এক নিয়ম। আবার এখানেও ইউ, এখানেও ইউ। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট ব্যবহার নাও করো তাও কোনো ভুল হবে না। কাজেই ইউটা বাদ রাখলাম এখানে, সার্চ হিজ পকেট অ্যান্ড ইউ উইল গেট সামথিং। আবার আরেকটা নিয়ম আছে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে অ্যান্ড বার্ড এরপর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। কাজেই এখানে এই সাবজেক্ট আর এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক থাকার কারণে আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটাকে অ্যান্ডের পরে ব্যবহার করলাম না, বাদ দিলাম। আর যদি বাদ নাও দেই তাহলে সেন্টেন্স কিন্তু ভুল হবে না। আবার এটা মনে রাখো, বাদ যদি আমরা না দিতে পারি আমাদের সেন্টেন্স কোনো ক্রমেই ভুল হবে না। একটা উদাহরণ দিই হোয়েন দ্বারা। হোয়েন the meeting was over, we came home. When the meeting was over, যখন
মিটিংটি শেষ হলো, যখন সভাটি শেষ হলো তখন আমরা বাড়ি ফিরলাম। ওই বলছিলাম হোয়েন হোয়াইল অ্যাজ সিন্স বিকজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে হোয়েন হোয়াইল অ্যাজ সিন্স বিকজ এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে দুটা সেন্টেন্সের মাঝখানে কমা থাকবে, এদের উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে কী করব, কমা এর স্থলে অ্যান্ড বসাবো, এইটাই নিয়ম। তাহলে হোয়েন বাদ রাখলাম, দ্য মিটিং, এখানে দ্য টিটা ক্যাপিটাল লেটার হবে কারণ সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই কেম হোম। নিয়মটা বলছিলাম, ওইটার ত্রুটিটা কাটিয়ে রাখার জন্য এই উদাহরণটা লিখলাম। কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে এন্ড এবং বার্ডের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। এখানে সাবজেক্ট, এটা হলো বার্ব, বার্বের আগের অংশ সেন্টেন্সের সাবজেক্ট, আর এটা বার্ব, এর আগের অংশ হলো সেন্টেন্সের সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো মিটিং আর এই সেন্টেন্সের সাবজেক্ট হলো ওই, কাজে দুইটা এক না, একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হতে হবে। সেই দিক দিয়ে এটা হলো বস্তু আর হলো ব্যক্তি, কাজে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট এক না বিদায়ী আমরা কমার পরিবর্তে অ্যান্ড বসালাম, আর এখানে সাবজেক্টকে উঠিয়ে দিলে চলবে না, সেন্টেন্সটা ভুল হবে। কন্ডিশন, দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হতে হবে। তারপর দেখো when, while, as, since, because, if এর সাথে অ্যাড করলাম। এরা যদি দুটি সেন্টেন্সের মাঝখানে থাকে, এরা যখন দুটি সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন কম্পাউন্ড করার সময় আমাদের কি করতে হবে, এদের পরের অংশ প্রথমে আসবে, তারপর আমরা এদের পরিবর্তে অ্যান্ড বসাবো, আর প্রথম অংশটা পরে গিয়ে বসবে। হি উইল বি আ ক্যাডেট as he is a good student. আগের সেন্টেন্সের নিয়ম ছিল হোয়েন হোয়াইল অ্যাজ সিন্স বিকজ ইফ, এরা থাকবে সেন্টেন্সের শুরুতে, আর এরা সেন্টেন্সের শুরুতে থাকলে প্রথম সেন্টেন্স শেষ থাকবে কমা, তারপর পরবর্তী সেন্টেন্স। আর এখনকার নিয়ম হলো এরা সেন্টেন্সের শুরুতে না, এরা থাকবে দুটি সেন্টেন্সের মাঝখানে। যখন এরা দুটি সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন এদের কম্পাউন্ড করতে গেলে আমাদের কি করতে হবে, এদের পরের অংশ প্রথমে আনতে হবে। He is a good student. And he will be a cadet. কি করলাম, এদের পরের অংশ প্রথমে আনলাম, আর এদের পরিবর্তে আমরা এন বসাইলাম, আর পূর্বের যে সেন্টেন্সটা আছে এটা আমরা পরে দিলাম। অর্থ বুঝি বা নাইবা বুঝি, ঠিক এই পদ্ধতি তোমাদের করতে হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড বেশিরভাগই ইশারা ইঙ্গিতের মাধ্যমে পরিবর্তন করা যায়, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা চিনবা, আগে তো চিনতে হবে। যদি না চিনো, না ধরতে পারো, তাহলে পরিবর্তনের কোনো প্রশ্নই জাগে না। এটাকে আরও পদ্ধতি করা যায়। ওই নিয়মটা আবার বললাম, কম্পাউন্ড সেন্টেন্স এ, এটা তো কম্পাউন্ড হয়ে গেল। কম্পাউন্ড সেন্টেন্স এ দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে এন্ড এবং বার্ডের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। এখন যদি বলি
হি ইজ আ গুড স্টুডেন্ট অ্যান্ড উইল বি এ ক্যাডেট। সে একজন ভালো ছাত্র, সে ক্যাডেট হবে। এখানে এই সাবজেক্ট আর এই সাবজেক্ট অনেক সময় অ্যান্ডের পরে যদি সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে তোমাকে মনে মনে ধরে নিতে হবে যে পূর্বের সাবজেক্টটাই এখানে আছে বিদায়ী উঠিয়ে দিছে। আর যদি সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করো তারপরে সেন্টেন্সটা ভুল হবে না। তারপরে আসি আমরা ইফ ডট ডট নট, ইফ আছে কিন্তু নট আছে, অথবা আনলেস। ইফ ডট ডট নট যদি না, আর আনলেস UNLESS আনলেস অর্থ যদি না। ওই ইফ ডট ডট নট অথবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করবা ওই ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যাবে। আর দুটা সেন্টেন্সের মাঝে যে কমা থাকবে, কমা এর স্থলে অর বসবে। যেমন তোমাদের একটা পরিচিত সেন্টেন্স লিখে আমি, ইফ ইউ ডো নট মুভ ইউ উইল ডাই। আবার এই সেন্টেন্সটা হয়তো এভাবে পাইতে পারো, আনলেস ইউ মুভ ইউ উইল ডাই। ইফ ডট অর নট যে কথা, আনলেস একই কথা, এটা দুইটাই নেগেটিভ সেন্টেন্স। যদি তুমি না নড়ো তাহলে মরবে। যে কথাটা বলছি, ইফ ডট অর নট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যায়। তাহলে উঠে দিলাম, রইল কি মুভ। এমটা ক্যাপিটাল হবে, ক্যাপিটালাইজ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় মুভ, আর কমার স্থলে অর। ইউ উইল ডাই। আবার যদি মনে করি ওই যে কম্পাউন্ড সেন্টেন্স, দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার, তাহলে এখানে ওই রকম দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, অ্যান বাট অর, এরপর যে সাবজেক্ট থাকবে সাবজেক্টকে উঠিয়ে দিতে হয়। দিলাম ইউকে উঠিয়ে। সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসে, সাবজেক্ট নাই হেল্পিং ভার্বও নাই, তাহলে রইল কি মুভ অর ডাই। হয়তো বুঝতে কষ্ট হবে, আরেকবার একটু বলি। হোয়াট আই এম টেলিং ইউ ইন অর্ডার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি যা বলতেছি তোমাদের বোঝানোর জন্য। ইফ ডট অর নট যে কথা, আনলেস একই কথা, দুইটাই নেগেটিভ ওয়ার্ড। ইফ ডট অর নট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যায়। দিলাম ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠিয়ে দিলাম, রইল কি মুভ। তাহলে এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা হলো ইউ। ওই যে ইতিপূর্বে বলছি সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে ইউ বাক্যে ব্যবহার করলেও চলে, না করলেও চলে। করলাম না ব্যবহার, রাখলাম মুভ। আর এই কমার পরিবর্তে বসলো অর। তাহলে মনে মনে ধরে নাও এই মুভ এর আগে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা হলো ইউ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, এটাও আমরা মনে মনে ধরে নিলাম যেখানে ইউ নামে একটা সাবজেক্ট আছে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয় তাহলে অ্যান বাট অরের পরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। তাহলে বাদ দিলাম, রইল কি উইল রাইট। এই উইল সাবজেক্টের বডিগার্ড, হেল্পিং ভার্ব মানেই সাবজেক্টের বডিগার্ড। সাবজেক্ট যদি না থাকে ওইখানে হেল্পিং ভার্ব কখনো থাকবে না। কাজেই সাবজেক্ট নাই, বডিগার্ডও নাই, রইল কি ডাই। তাহলে মুভ অর ডাই। এখন হয়তো বা বুঝতে পারছো। তারপর কমপ্লেক্স সেন্টেন্সেস যেগুলো আমরা পাই, সো ডট ডট দ্যাট, এরকম সো ডট ডট দ্যাট থাকলে
সো এর জায়গায় হবে ভেরি, আর দ্যাট এর জায়গায় হবে এন্ড। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, অর্থ বোঝো বা নাইবা বোঝো, ইট ডাজন্ট ম্যাটার। এই সেন্টেন্সে কৌশল হলে আসল, সাবজেক্ট নলেজ, স্ট্র্যাটেজি। ক্লাস 9-10-এর একটা প্রথম পত্রে একটা চ্যাপ্টার ছিল, এটার নাম হলো স্ট্র্যাটেজি, অর্থ হলো কৌশল, টেকনিক। এখানে লেখা আছে 50% মার্ক উইল ডিপেন্ড অন স্ট্র্যাটেজি, 50% নাম্বার নির্ভর করে কৌশলের উপরে, আর 50% উইল ডিপেন্ড অন সাবজেক্ট নলেজ, আর 50% নির্ভর করে তোমার বিষয়ের উপরে, যে চ্যাপ্টার থাকবে তার উপরে। এখানে এরকম কৌশল আছে, এই কৌশলগুলো যদি জানো, দেখো অর্থ বোঝো বা নাইবা বোঝো, ম্যাজিকের মতো পারবে। সো ডট ডট দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে অর্থ বুঝি বা নাইবা বুঝি এর দরকার নাই। সো এর জায়গায় বসবে ভেরি, আর দ্যাট এর জায়গায় এন্ড। উদাহরণটা দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো এর পরিবর্তে ভেরি, উইক দ্যাট এর পরিবর্তে অ্যান্ড, হি ক্যানট ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে না। এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থটা ঠিক থাকবে, পরিবর্তন হবে সেন্টেন্স, কিন্তু পূর্বের অর্থটা ঠিক থাকবে। তাহলে যে নিয়মটা বলছি, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সো এর পরিবর্তে ভেরি আর দ্যাট এর পরিবর্তে অ্যান্ড বসে। এই কথাটুকু মনে রাখলেই এই নিয়মের জন্য যথেষ্ট। আবার আমরা আসি সো দ্যাট, একত্রে। ওখানে তো সো ডট ডট দ্যাট মানে মাঝখানে কিছু আছে, আর এখানে সো দ্যাট একত্রে। এইগুলো লিখছি কোন জায়গায়, কমপ্লেক্স সেন্টেন্সের প্রতীক এইগুলো লিখে দিছিলাম। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাট নট সো ডট ডট দ্যাট, এখানে সো দ্যাট একত্রে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর অর্থ হলো যাতে, যার জন্যে, যার ফলে। দিস ইজ হোয়াই এ কারণে, দ্যাট ইজ হোয়াই সে কারণে, হুইচ ইজ হোয়াই যে কারণে। এইগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, কম্পাউন্ড করার সময় পূর্বের অংশটুকু ঠিক থাকবে, আর এরা যেখানে আছে ঠিক এদের স্থলে, মানে এরা উঠে যাবে, এদের স্থলে অ্যান্ড বসে। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মে প্রসপার ইন লাইফ। উই ওয়ার্ক হার্ড, আমরা পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, যাতে উই মে প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। তাহলে যেটা বলছি, কথা আর কাজ, কথার সাথে কাজের মিল না থাকলে ভাবতে হবে হয়তো কথায় বল, তা না হলে কাজে বল। যেটা বলছি, দুটি সেন্টেন্সের মাঝে যদি থাকে কি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই, এটা দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকবেই, 100% শিওর। যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যখন পরিবর্তন করব, তখন আমরা এদের পরিবর্তে এদের স্থলে শুধু অ্যান্ড বসাবো। যেমন উই ওয়ার্ক হার্ড, সো দ্যাটের জায়গায় অ্যান্ড। উই মে প্রসপার ইন লাইফ,
তাহলে সেন্টেন্সটা দেখো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মে প্রসপার ইন লাইফ। আমরা পরিশ্রম করি যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি। আর পরের সেন্টেন্সটা দেখো, উই ওয়ার্ক হার্ড, আমরা পরিশ্রম করি, অ্যান্ড এবং উই মে প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি। তাহলে আর একটা দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই দ্বারা একটা সেন্টেন্স লিখি। You will be a cadet. Sorry. You are a bright student. Which is why you will be a cadet. অর্থটা দেখো, ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। হুইচ ইজ হোয়াই, যে কারণে, ইউ উইল বি এ ক্যাডেট, তুমি ক্যাডেট হবে। তাহলে কি বলছি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই। যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে এইগুলোর পরিবর্তে অ্যান্ড বসে, অর্থাৎ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, হুইচ ইজ হোয়াই আছে যেখানে, ঠিক অ্যান্ড বসবে সেখানে। ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র, অ্যান্ড এবং ইউ উইল বি আ ক্যাডেট। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো। আমি তোমাদের সুস্বাস্থ্যই কামনা করি। আল্লাহ হাফেজ।